কক্সবাজার বাংলাদেশের ভ্রমণ স্থানগুলোর মধ্যে যা অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। বছরের পুরোটা সময় জুড়েই পর্যটকদের আনাগোনা থাকে এই সমুদ্র সৈকতে। বিস্তীর্ণ বালুকানা, সারি সারি বেঁধে থাকা ঝাউবন, ভোরে সমুদ্র ফুরে যে সূর্যের উদয় হয়, সন্ধ্যায় তা আবার ঢেউয়ের মাঝে বিলীন হয়। প্রকৃতির এই মোহনীয় রূপ আপনাকে মায়ার জালে আবদ্ধ করে ফেলবে। সকালে সমুদ্রে গা ভিজানো, বিকেলে মেরিন ড্রাইভ হয়ে ইনানি, রাতে সমুদ্রের পাড়ে সিফুড, এমনটাই ছিল আমাদের একদিনের কক্সবাজার ট্যুর। তাহলে চলুন শুরু করা যাক আমাদের একদিনের কক্সবাজার ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ঢাকা থেকে মাত্র 3000 টাকা বাজেট নিয়ে রওনা হয়েছিলাম বান্দরবন প্লাস কক্সবাজার 2 দিন স্টে করার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ কালকে বান্দরবন থেকে আমরা রওনা হয়ে কক্সবাজারের ওয়ার্ল্ড বিচ রিসোর্টে আমরা চেক ইন করছি। চেক ইন করার পর হোটেল ভাড়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে মাত্র 1540 টাকা। তো 3000 টাকা আসলে দুইটা একটু সম্ভব কিনা সেটা আসলে আমি দেখানোর ট্রাই করতেছি এই ভিডিওতে। তো যাই হোক, এখন সময় হচ্ছে 10:30। এখন আমরা সবাই রেডি হচ্ছি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর যারা বান্দরবনের দেবতাখুমের ভিডিওটি এখনো দেখেন নাই, তারা আগে ওইটা দেখেন, নাহলে এই ভিডিওটার কিছুই বুঝবেন না। ওইটা ইতিমধ্যে আপলোড করা হয়েছে চ্যানেলে। আর দেবতাখুম মানে এত জোশ জায়গা, দুই পাশে উঁচু পাহাড়, মাঝখানে যেই বেলা চালানোর যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কালকে, ওইটা আসলে মনে থাকার মতো। তো এখন আমরা নিচে যাবো, নাস্তা করবো, দেন বিচের দিকে আগাবো আর কি। সো এখন নাস্তা করতে যাই আগে। সো রাইট নাও এই রুমে আসছিলাম আমরা, আমি, জিহাদ, শান্ত, এই যে অপু, এক রুমে একলা ঘুমাইছে। টাকা দিছে কত? 330। তার মানে তুই আরো কয় টাকা দিবি? আরো 400। তো 400 টাকা দিয়ে দিস। এই যে জিহাদ, আমি আরো 400 টাকা পাবো, 400 টাকা দিয়ে দেব। আমি আর 400 টাকা পাবো। ওই এত টাকা খরচ করছ, টিয়ারি গেল গে। গাইস, আমি এত টাকা খরচ করলাম, আমি টাকা হিসাব পাইতাছি না। আর টাকা ছিন্নমন্ড করে গেছে খায়া দেয়া। এই শান্ত কয় জায়গা টাকা খরচ করছে? 4 জায়গায় টাকা খরচ করছে। আর পোলাপা 3 জায়গায় টাকা খরচ করে, 1000 3000। আর 4 জায়গায় খরচ করছে 360 50 50 110। কোথা থেকে এলো এটা? আমাদের হোটেলে চেক আউট করা কমপ্লিট। আর এখন যাচ্ছি নাস্তা করার জন্য, কারণ অলরেডি প্রায় 11টা বাজে, এখনো আর কি সকালে নাস্তা করা হয় নাই। তো এখন নাস্তা করে অন্য প্ল্যানের দিকে আগাবো। সো আমরা সকালের খাবারের জন্য মাত্র বসলাম, আর পরোটা ডাল ভাজি নিয়েছি, আর সাথে ডিম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন বিচের দিকে যাব। আর হোটেলটার নাম গলাতলি রেস্তোরাঁ। এটার মধ্যে আমরা রাত্রেও খাওয়া দাওয়া করছি। তো এখন আমরা পরোটা ডাল খাচ্ছি সকালের নাস্তা হিসেবে। তো ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার, আর এখন আছি বিচে। আর আমার সাথে আমার বন্ধু আছে মনের। তো এখন আমরা আছি কলাতলি পয়েন্টে। আর কলাতলি পয়েন্টে আমরা এই বেলা গোসল টোসল করবো, মজা মাস্তি করবো। দেন বিকেলের দিকে যাবো মেরিন ড্রাইভে। তো এখন আমরা পানিতে নামবো। তো ওই যে ওরা কয়েকজন নামছে উপরে, যে পিছনে আছে। আর আমরা যেহেতু ভিডিও করতেছি, তো ভিডিও করা একটু হলে দেন আমরা পানিতে নামবো। আর আমরা ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে চেক আউট করার পর আরেকটা হোটেল নিছি, ওইটার মধ্যে জাস্ট ব্যাগ ট্যাগ রাখছি। আর রাতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আছে মনির। তো মনির কেমন লাগতেছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ ফার্স্ট টাইম কক্সবাজার আসছি, বলতে গেলে অন্যরকম একটা ফিল আসছে। তো আর আজকে পর্যটকের সংখ্যা কম, এই কারণে আমরা ঘুরা বেশ মজা করতেছি, আর মজা পাচ্ছি অলরেডি। আর কলাতলি আর ইনানি, এই দুইটা পয়েন্টে আসলে মানুষের সংখ্যা তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। তো তারপরও সমস্যা নেই, অন্যান্য দিনের তুলনায় অনেক কম। আর সমুদ্রের সাউন্ড আপনারা শুনতে পারতেছেন। এখন আমরা পানিতে নামি, আপনারা কিছুক্ষণ আমাদের সাথে এনজয় করেন এই কক্সবাজার।
তুমি নামো নাই কেন? হ্যাঁ, এই কক্সবাজারে নামো নাই, যেগুলো কাম করছো ভাইয়া, তাড়াতাড়ি আইও আইও আইও। আমার লাইফটা আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছে হচ্ছে ইনানি বিচের দিকে। তো আমরা হচ্ছে একটা অটো রিজার্ভ করলাম ইনানি বিচে যাওয়ার উদ্দেশ্যে, আর এটা যাওয়া প্লাস আসা ভাড়া পড়লো হচ্ছে 800 টাকা। তো এখন আমরা হচ্ছে 8 জন যাচ্ছি, এই যে অপু, আর এই পাশে হচ্ছে শান্ত, এই পাশে মেহরাব, শান্ত, আরেক শান্ত, আর এই হচ্ছে জিহাদ, আর সামনে আছে ইমন, আর আরেকটা ভাই আমাদের সাথে অ্যাড হয়েছে কিছুক্ষণ আগে। বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। 80 কিলোমিটার দৈর্ঘ্য এই রোড কক্সবাজার কলাতলি থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। মেরিন ড্রাইভ রোডের একদিকে রয়েছে উত্তাল সমুদ্র, আর অন্যদিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড়। কক্সবাজার কলাতলি বা সুগন্ধা পয়েন্ট থেকে খোলা জিপ, মাইক্রোবাস, সিএনজি কিংবা অটো রিক্সা মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমছড়ি ও ইনানি সমুদ্র সৈকতে যাওয়া যায়। Are you the one when I try to look, I wish I'd find? Oh, how can I love when I've been hurt 100 times? For you I'd give it one more try. আমরা হচ্ছে মাত্র চলে আসছি ইনানি বিচে, আমরা আরো সামনের দিকে যাচ্ছি। কিছুক্ষণ পর হচ্ছে এখান থেকে যে সানসেট হবে, তো আমরা হচ্ছে সানসেটটা দেখতে পারবো ইনানি বিচ থেকে। আর রাস্তা হচ্ছে মেরিন ড্রাইভের যে রাস্তাটা, ওইটা হচ্ছে আমি এবার ফার্স্ট টাইম আসছি আর কি মেরিন ড্রাইভে। তো রাস্তাটা খুব সুন্দর, এক পাশে হচ্ছে সমুদ্র, আরেক পাশে হচ্ছে পাহাড়। এখান থেকে হচ্ছে চাইলে বাইকগুলো আপনারা চালাইতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে 2 জন 400 টাকা 1 ঘন্টার জন্য বললো আর কি। সো আমরা এখন হচ্ছে ইনানি বিচটা ঘুরতেছি, আর যখন হচ্ছে সন্ধ্যা হওয়া শুরু করছে তখন মানে আকাশের রংটা হচ্ছে পুরা লাল হয়ে যাইতেছে, আর দূরে তা যখন দেখতেছি খুব ভালো লাগতেছে, মানে মনে হচ্ছে যে আকাশের মধ্যে কেউ আসলে আর্ট করে রাখছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ইনানির এই সাইডে আমরা একটু মানে লেট করে ফেলছি আসতে, মোটামুটি সব জায়গায় লেট করি, এই জায়গায়ও লেট করে ফেলছি। তবে সন্ধ্যায় এসে আসলে সানসেটটা দেখছি, যে আমাদের ফটোগ্রাফার অপু ছবি তুলতে তুলতে ব্যস্ত, বলায় ব্যস্ত ছবি তুলতে তুলতে, অবশ্য 2 নানা। হচ্ছে মাগরিবের আজান পড়ে গেছে, আর আমরা হচ্ছে ইনানি বিচ থেকে এখন রওনা দিছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। আমাদের যে অটো রিজার্ভ করা হয়েছিল ওনাকে ফোন দেওয়া হয়েছে, উনি হচ্ছে আসতেছে, তো উনি আসলে হচ্ছে আমরা হোটেলের দিক রওনা হবো। তো উনি আসতে আসতে আর কতক্ষণ থাকবো আর কি এই সাইডটায়, উনি আসলে হচ্ছে আমরা রওনা দিচ্ছি। তো দেখা হচ্ছে। কমপ্লিট করে এখন আসি হচ্ছে আমাদের হোটেলের রুমে। বর্তমানে আমরা হচ্ছে চেক ইন করলাম ডলফিন বিচ রিসোর্ট, আর এটাও কলাতলির পাশেই এই রিসোর্টটা। তো আমাদের 9 জনের মধ্যে 3 জন হচ্ছে ঢাকা ব্যাক করতেছে, আর আমরা এই 6 জন এখন আসি কক্সবাজার। আর এই রিসোর্টটা ভাড়া পড়লো হচ্ছে 800 টাকা, তার মধ্যে হচ্ছে 2 ডাবল বেডের এই রুমটা। সো 800 টাকা আমার মতে এটা আসলে পারফেক্ট মনে হয়েছে। আমার প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, মানে আমি হচ্ছে কালকে যাচ্ছি সেন্ট মার্টিন, আর ঢাকা থেকে হচ্ছে আমার ভাইয়ারা আসতেছে। তো এখন আমরা আছি হচ্ছে আমাদের রুমে, আর 3 জন ঢাকা ব্যাক করছে, আর বাকিরা এখন আপাতত আমার সাথে আছে, ওরাও কালকে সকালে আর কি ব্যাক করবে ঢাকা। সো এখন হচ্ছে 8:30 বাজে, আমরা যাব হচ্ছে সি ফুড ট্রাই করতে। সো এখন হচ্ছে যে আমরা এই কজন আছি, আর ওরা কয়েকজন বাইরে গেছে, তো এখন আমরা বাইরে যাবো এন্ড সি ফুডটা ট্রাই করবো।
সো আমরা এখন হচ্ছে হোটেল থেকে বের হয়ে গেছি। সো আমরা হচ্ছে রাতের কক্সবাজারটি একটু ঘুরবো আর হচ্ছে সি ফুডটা ট্রাই করবো এদিকের। তো এখন আমরা হচ্ছে যে সবাই আসলাম একটু রাতের পরিবেশটা দেখার জন্য। এখন আমরা একটু আগে সি ফুডটা ট্রাই করি। এটা কি ভাই? এটা টুনা ফিশ। টুনা ফিশ, হ্যাঁ। এটার নাম কি? চাপড়া। এটা স্যালমন, বড়টা রূপচাঁদা, লবস্টার এটা এই যে অক্টোপাস, আর যে স্ক্রিপ্ট, আর এই যে ক্র্যাব, লাল কোরাল, ভেটকি কোরাল, ছোট স্যালমন 850 টাকা আছে, আপনার 100 টাকা কম দেন, 700 টাকা দিন। এই দুইটা কত আছে ভাইয়া? 850, আমরা 100 টাকা কম রাখবো। 750, এখন আরো কিছু কম রাখলে আমরা আরেকটা চাদর নেবো। কিছু কম রাখবো। সমুদ্রের মাছ না খাই কি খাবি ভালো সামনে। ঠিক আছে, এই দুইটা এবার বলেন ভাই, এবার বলেন। 250, 500 আসে, পরে কমাইতেছে। আর আগের হিসাবে আর কি ওইটা 500 ধরলাম, 1000 আর কি। 1000 আছে, এবার বলেন ভাই। 900 টাকা দিন। কত? 900 টাকা দিন। কিন্তু আমি যে আগের 100 টাকা তো কমাই আর লাভ হলো কি? আগের 100 টাকা তো কমাই নাই। আর ভাই আপনারা কেন মাছ কিনছেন দুইটা তো না আর কিছু ভাই। না না, ও আবার আলাদা, মানে এটা হচ্ছে গ্রুপ, বুঝছেন? ও আবার পার্সোনালি কিছু নিব না। এসে মনে করো যে অক্টোপাস ওই কাঁকড়া খাই পছন্দ করে, বুঝছেন? ওই চাইনিজ তো আমরা আরো ভাড়া করে আনছি। চাইনিজ মেয়েরা তো কত রাখবো না আইসি ভাই আমরা এলাকায় না ভাই, বাজান ভাই, বাসায় যাব। আরে আবার একটু পরে গাড়ি 900 দিয়ে যদি খাই তাহলে আমরা ঢাকা যাওয়া লাগতো না ভাই। আমরা কক্সবাজার থেকে যা আমরা মাছ বেচবো না, আমরা এনে একটা দোকান দিব। আর 150 টাকা মানে চাঁদা হচ্ছে জালই দেন, জাল দেন, জাল ভাড়া দিবেন। দুইটা চাঁদা। আর এটা হচ্ছে কি টুনা ফিশ না? টুনা ফিশ চারে ওগুলা নিলাম না কারণ চাঁদা হচ্ছে বারবিকিউ আর টুনা ফিশ হচ্ছে ফ্রাই। আচ্ছা ভাই, এবার সুন্দর হবে। তোমার এলাকায় ছেড়ে যাচ্ছি, এই হচ্ছে ছাইরা যাচ্ছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে হোক, কিন্তু আমি টাকা কম খরচ করার লোক। So, আমরা হচ্ছে সি ফুড হিসাবে আমরা কিছু ফিশ নিলাম। তো আমরা হচ্ছে একটা টুনা ফিশ নিছি মোটামুটি বড় সাইজের, আর হচ্ছে দুইটা হচ্ছে রূপচাঁদা মাছ নিছি, যেগুলো হচ্ছে ওনারা বারবিকিউ করে দিবে, আর টুনা ফিশটা হচ্ছে ফ্রাই করে দিবে, আর সাথে হচ্ছে দুইটা কাঁকড়া নিছি। তো সব কিছু মিলে ওনার হচ্ছে চাইছে হচ্ছে 1200 টাকা। তো আমরা হচ্ছে 800 টাকা হচ্ছে দামাদামি করে 800 টাকা হচ্ছে আমরা এই জিনিসগুলো নিছি। তো সি ফুড খাইতে হলে অবশ্যই দামাদামি করে কিনা ভালো। তো এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য বসলাম, আর এই যে হচ্ছে সবাই আছি আমরা এখন। তো ওনার হচ্ছে আমাদের জিনিসগুলো ফ্রাই হচ্ছে, তো এখন ফ্রাই হোক, আর আমরা হচ্ছে এই জায়গায় বসছি খাওয়ার জন্য। তো এইদিকে হচ্ছে আমাদের টুনা ফিশগুলো ফ্রাই হচ্ছে, আর রূপচাঁদা হচ্ছে বারবিকিউর জন্য রেডি করা হচ্ছে এখন। তো এইদিকে হচ্ছে টুনা ফিশ আছে, আর এখানে ক্র্যাব। এটা হচ্ছে আমাদের টুনা ফিশ। সো ফ্রাই হচ্ছে, রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই যে ক্রাবসটা সব রেডি। খাইতে হবে। এখন হচ্ছে এগুলো ট্রাই করার পালা। দেখেন গাইজ, ওরা স্যালমন ফিশ খাইতেছে। আমরা হচ্ছে ফার্স্টে টুনা ফিশটা নিয়েছিলাম, আর হচ্ছে সাথে রূপচাঁদা ছিল, ওগুলোর স্বাদ অনেক ভালো ছিল। তো পরবর্তীতে আমরা হচ্ছে আবার স্যালমনটা নিলাম, এটা হচ্ছে বারবিকিউ করা। তো এটা এখন হচ্ছে আমরা ট্রাই করতেছি, এটাও খুব ভালো। খাওয়ার পর কথা বলতে চলো। আচ্ছা হিমু, জিহাদের তো আরো এক্সট্রা 100 টাকা দিবে। দেখো কেমনে খাইতেছে শেষে। এটার টাকা দিছিস তুই? না, তুই খাইতেছিস কে? তুই যাবার কইলি না। আমার টাকার হিসাব দিয়ে পাইলাম না বেটা, এত টাকা খরচ করলাম বেটা তোকে পিছনে, তারপর বেটা তোরা কোনো ইয়ে নেই, রেসপন্সই দিলি না আমারে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন সমুদ্রের পাড় থেকে হচ্ছে আবার বাস স্ট্যান্ডের দিকে চলে আসছি। সি ফুডটা ট্রাই করলাম, আপনারা তো দেখলেনই। সি ফুডের স্বাদ অনেক ভালো ছিল, মোটামুটি সবচেয়ে ভালো লাগছে হচ্ছে রূপচাঁদার যে বারবিকিউ করে দিছে ওইটা, আর হচ্ছে যে টুনা ফিশের যে ফ্রাইটা ছিল, এই দুইটা মাছ খুব ভালো লাগছে আমার কাছে। তো এখন হচ্ছে আমাদের সাথে ইমন, মনির আর ইসমাইল যে আসছে, ওরা তিনজন হচ্ছে আজকে ঢাকা বেক করতেছে। তো এখন হচ্ছে ওদের গাড়ি 10:45, তো গাড়ির সময় হয়েছে। তো এখন ওদেরকে আমরা বিদায় দিতে যাচ্ছি আর কি বাস স্ট্যান্ডের দিকে। তো ওদেরকে বিদায় দেওয়ার পর আবার হচ্ছে কক্সবাজার বিচে রাত্রের দিকে একটু ঘুরবো, দেন হচ্ছে হোটেলে যাব। তো আগে হচ্ছে ওদেরকে বিদায় দিই। সো
তো আমরা হচ্ছে ওদেরকে বিদায় দিয়ে আসলাম, তিনজন হচ্ছে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, আর আমরা হচ্ছে যে রাত্রে একটু বিচের দিকে আসছি। এখন ওরা 3 জন চলে গেছে, আমরা এখন আসি হচ্ছে 6 জন। সো 6 জনের মধ্যে আমি আবার কালকে আলাদা হয়ে যাব, আর ওরা 5 জন হচ্ছে আবার দুপুরের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো আমি হচ্ছে কালকে ভোর 6টার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব। ভাইয়ারা হচ্ছে অলরেডি সম্ভবত গাড়িতে উঠে গেছে, ওনারা হচ্ছে 6টার দিকে আইসা আমাকে হচ্ছে রিসিভ করবে। তো 6টা থেকে হচ্ছে আমি ওনাদের সাথে জয়েন করব আগামীকাল যদি বেঁচে থাকি। দেন হচ্ছে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব, দেন ওইখান থেকে হচ্ছে সেন্ট মার্টিন। আর কক্সবাজার ভিডিওটা হচ্ছে একটু পর আমি এন্ডিং দিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা রাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এই সাইডটায় বিচের কাছে আসছি। তো আমরা হচ্ছে বিচের সাইডটায় কিছু টাইম স্পেন্ড করি এখন। সো গাইস আমরা হচ্ছে রাতের কক্সবাজার ঘোরা কমপ্লিট করে এখন হচ্ছে আমরা আমাদের হোটেলে ব্যাক করছি। তো আমরা হচ্ছে টোটাল 9 জন আসছিলাম, এর মধ্যে হচ্ছে 3 জন ঢাকা ব্যাক করছে, আর আমরা বর্তমানে আছি হচ্ছে 6 জন। তো এই 6 জন আসলে 6 জনের মধ্যে আবার কালকে আমি হচ্ছে আলাদা হয়ে যাব, ওরা 5 জন আবার হচ্ছে দুপুরের গাড়িতে ঢাকা ব্যাক করবে। তো আমাদের কক্সবাজার ভিডিওটা আমি এখানে ইন করে দেব, কারণ আবার কালকে হচ্ছে সেন্ট মার্টিনের জন্য আমরা যাত্রা শুরু করব সকালে। তো সেখানে আরেকটা ভিডিও বানাবো আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি এই ভিডিওতে ট্রাই করছি সবকিছু সম্পর্কে একটা বিস্তারিত তথ্য দেওয়ার, এবং গ্রুপ আসলে যে মানে টোটাল খরচটা অনেক কমে সেটাও আমি দেখানোর ট্রাই করছি। মাত্র 3000 টাকা বাজেট নিয়ে আমরা কিন্তু বান্দরবান প্লাস কক্সবাজার বেশ আরামায়েশভাবেই ঘুরছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর যারা প্রথম আমার ভিডিওটি দেখবেন তারা একটু কমেন্ট দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার ভিডিও অন্যদের কাছে আসলে পৌঁছায়। সো একটু কমেন্ট করে দেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর সেন্ট মার্টিনের ভিডিওটা দেখার জন্য চ্যানেল একটা সাবস্ক্রাইব দিয়ে দিন। সো টাটা।